আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বন্ধুরা। দেখুন, আজকে আমি ম্যাগি রান্না করে দেখাবো। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং থাকবেন। এবার আমার ভিডিওটা দেখুন সম্পূর্ণ, আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার রান্নাটা কেমন হচ্ছে জানাতেও কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে খুবই ভালো লাগে, আর আমরাও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে চেষ্টা করব। এরপরে কড়াইয়ে গরম জল করে ম্যাগিটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ডিমটা ভেজে নেব। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ডিম যাদের বেশি পছন্দ দিতে পারেন 2-3টা। তো আমি একটাই ডিম ব্যবহার করেছি, কারণ আমরা এখানে 2 প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি, তাই জন্য একটা ডিম দিয়েছি। ডিমের মধ্যে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এভাবে, যতক্ষণ না ভাজা হয়, ঝুরি ভাজার মতো হয়ে যাবে। তো ম্যাগিটা ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেব। এরকম ম্যাগি খেতে কার কার পছন্দ জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের তো, আমি বসে গেছি ম্যাগি রান্না করতে, আর মেয়ে বসে গেছে ক্যামেরা করতে। মেয়ে তো খুবই পছন্দ ম্যাগি হয়েছে। তো ম্যাগির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ফুলকপি, আলু, টমেটো, পেঁয়াজ কুচি। এখানে আমি 3 রকমের সবজি নিয়েছি। ফুলকপি আর আলুটাকে আগে ভেজে নেবো। আর কত পাতলা পাতলা করে কেটেছি, এই যে যত পাতলা পাতলা হবে তত তাড়াতাড়ি হবে ভাজাটা। একটু মোটা মোটা হলে পরে সিদ্ধ হতে একটু দেরি লাগবে, কিন্তু ভাজা না হলে আবার ভালোও লাগে না। তাই দেখুন ভাজছি, ভাজাও হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এবার ভাজতে হবে। পেঁয়াজটাও যাতে ভাজা হয়ে যায়, লালচে লালচে হয়ে যায়, খেতেও সুন্দর হবে। এইভাবে ভেজে নিলাম। যে পেঁয়াজটা আবার দেখছি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটোটা। টমেটো দিয়েও কিন্তু ভাজতে হবে। টমেটোটা আবার কাঁচা কাঁচা থেকে যাবে না ভাজা গেলে। টমেটো দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায়, ভাজা তো যাবে না, সিদ্ধ হবে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। এটা আমি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ম্যাগি সেদ্ধ করাটা দিয়ে দেবো। আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে যেন সবজি আর ম্যাগিটা একসাথে মিক্স হয়ে যায়। দেখুন কত সুন্দর নাড়াচাড়া করছে। জোড়া লেগে আছে তো একটু নাড়াচাড়া করতে হবে বেশি, যাতে জোড়াটা ছুটে যায়। এবার ম্যাগি মশলাটা দিয়ে দেবো। ম্যাগি মশলাটা দিয়ে এবার কিন্তু আমি ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়া হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজার মতো হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। এবারে যে একটা পাত্রের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। সত্যিই বন্ধুরা দারুণ হয়েছিল এই রেসিপিটা। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। এখনকার মতো এ পর্যন্ত, টাটা।